আজকের ভিডিওটি দেখে অবশ্যই আপনাদের মুখে পানি চলে এসেছে, তাই না? আজকের ভিডিওটি হচ্ছে এরকম যে মুখে পানি চলে আসার মতো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আর আজকে আম্মু বাসায় বানিয়েছিল তেঁতুলের জেলি। আর এই তেঁতুলের জেলিটা আম্মু প্রতি বছরই বানায়, প্রতি বছর বললে ভুল হবে, সবসময় বানায়, যখন শেষ হয়ে যায় তখন আবার বানিয়ে রাখে। আর এই তেঁতুলের জেলিটা কিন্তু আমরা চিনি দিয়ে বানাই না, এটা আমরা সম্পূর্ণ গুড় দিয়ে বানাই। আর এটা বানানো একদমই সহজ। আম্মু হচ্ছে এটা সবসময় বাসায় বানিয়ে রাখে। আমাদের যখন মনে হয় যে আমাদের একটু তেঁতুল খেতে ইচ্ছে করছে, টক মিষ্টি, তখন আমরা খাই। তো চলেন দেখে আসি আম্মু এই তেঁতুলের জেলিটা কীভাবে বানিয়ে। তেঁতুলের জেলি বানাতে প্রথমেই লাগবে তেঁতুল, যেটা আমি দেখিয়ে দিয়েছি, আর এখন লাগবে খেজুরের গুড়। এটা লিকুইডটা বাজারে আপনারা গেলেই পাবেন। আমরা চিনি দিয়ে বানাই না, আমরা হচ্ছে সবসময় গুড় দিয়েই বানাই। গুড় দিয়ে বানালে অনেক বেশি মজা লাগে। আর লাগবে পাঁচফোড়ন, লাগবে হচ্ছে স্বাদ মতো লবণ, আর লাগবে মরিচের গুঁড়ো। এখন হচ্ছে আমরা রান্নাটা বসিয়ে দেবো, মানে আচারের রান্নাটা বসিয়ে দেব। প্রথমে একটি প্যানের মধ্যে আম্মু সরিষার তেল নিয়েছে অনেকগুলো, মানে সরিষার তেল যত বেশি দেবেন আমার মনে হয় তত বেশি মজা হয়, বাট একটা পরিমাণ তো থাকে। আপনারা আপনাদের আচারের পরিমাণ মতো হচ্ছে সরিষার তেলটা দিয়ে নেবেন। তারপর হচ্ছে খেজুরের যে গুড়টা আছে ওটা হচ্ছে দিয়ে নেবেন। আপনারা যদি চাকা খেজুরের গুড় নিয়ে আসেন অবশ্যই সেটা আগে গরম পানি দিয়ে লিকুইড করে নেবেন। তারপর হচ্ছে আপনারা তেলের মধ্যে ছেড়ে দেবেন। আর এই সরিষার তেল আর গুড়টা যখন আমরা জাল দিব এত সুন্দর একটা ঘ্রাণ আসে, কি বলবো। তারপর হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, আর এখন দিয়ে দিব পাঁচফোড়ন। আর পাঁচফোড়নটা কিন্তু অবশ্যই বেশি করে দিবেন, না হয় একটু মজা লাগবে না। পাঁচফোড়নটাই কিন্তু এই আচারের, মানে এই তেঁতুলের জেলিটার স্বাদ বাড়িয়ে দেয়। আর জেলি আচারে তো পাঁচফোড়ন মাস্ট লাগেই, আচারের হচ্ছে স্বাদই বাড়িয়ে দেয় পাঁচফোড়ন। আর এখন দিচ্ছি সামান্য একটু পানি। এখন হচ্ছে ভালো মতো এটাকে নেড়ে নিতে হবে, মানে একদম হচ্ছে শিরা করে নিতে হবে, একটু আঠালো আঠালো হবে। আপনারা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে জাল দিবেন যতক্ষণ না পর্যন্ত এই শিরাটা আঠালো না হবে। আর এ পর্যায়ে আমরা দিয়ে দেব আমাদের তেঁতুল, যে তেঁতুলটা আমি প্রথমে দেখিয়েছিলাম, এই তেঁতুলটা হচ্ছে এখন এখানে দিয়ে দিব। আর তেঁতুলটা দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমরা এটার উপরে সামান্য একটু পানি দিয়ে দেব। পানির পরিমাণটা কিন্তু অল্প দিতে হবে, আপনারা আপনাদের আইডিয়া মতো দিয়ে দেবেন, কারণ আমরা যতটুকু তেঁতুল ইউজ করেছি ততটুকুই পানি দিয়েছি। আর এখন হচ্ছে আমরা কিছু করব না, ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। আর ঢেকে দেওয়ার পর হচ্ছে আমরা জাস্ট 5 থেকে 6 মিনিট পর এসে দেখবো যে তেঁতুলটা একদমই সফট হয়ে গিয়েছে, মানে নরম হয়ে শিরার সাথে মিশে গিয়েছে। এখন হচ্ছে আমরা এই খুরচুন বলেন আর খুন্তি বলেন, যাই বলেন, এটা দিয়ে হচ্ছে আমরা অনবরত এখন নাড়তে থাকবো, কারণ যদি আমরা না নাড়ি এটাকে তাহলে নিচে লেগে যাবে, আর তখন পোড়া পোড়া একটা স্মেল আসবে, সেটা কিন্তু খেতে ভালো লাগবে না। আর এ পর্যায়ে কিন্তু আপনারা চুলার আঁচটা কমিয়ে দিবেন। আর এখন হচ্ছে আপনারা এই খুন্তি দিয়ে অনবরত নাড়তে থাকবেন। আর যখন দেখবেন যে কিছুটা আঠালো ভাব চলে এসেছে, এ পর্যায়ে হচ্ছে আপনারা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে ঢেকে দিলেই হয়ে যাবে। এখন হচ্ছে আম্মু ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছে। আর এই পর্যায়ে চুলার আঁচটা একদমই লো হিটে করে দেবেন। আর যখন আপনার ঢাকনাটা তুলবেন দেখবেন কালারটা এত সুন্দর এসেছে, আপনারাই দেখেন, আমি আর কি বলবো। মানে এখন আপনারা যারা যারা এই ভিডিওটা দেখছেন, আমি শিওর আপনাদের মুখে পানি চলে এসেছে এই তেঁতুলের এই জেলিটা দেখে। এখন আপনাদের অবশ্যই এখন এই তেঁতুলের জেলির আচারটা খেতে ইচ্ছে করছে, তাই না? কার কার এই তেঁতুলের জেলিটা খেতে ইচ্ছে করছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন। আর এখন হচ্ছে আমি আপনাদেরকে একটা বাটির মধ্যে এই তেঁতুলের জেলিটা সার্ভ করে দেখাচ্ছি। আপনারা জাস্ট কালারটা দেখেন কতটা সুন্দর এসেছে। আর জেলির টেস্টের ব্যাপারে আমি কি বলবো, বরাবরই অনেক বেশি মজা হয়। আর এই তেঁতুলের জেলিটা যেহেতু গুড় দিয়ে করেছে তাই খেতে অসাধারণ হয়েছিল। এখন এই তেঁতুলের জেলিটার ফাইনাল লুকটা দেখতে পারবেন। আমি শিওর আপনাদের এখন মুখে পানি চলে এসেছে, তাই না? কারা কারা এই তেঁতুলের জেলি খেতে চান তারা অবশ্যই আমার বাসায় চলে আসেন। আর যারা বাসায় বানিয়ে খাবেন,
কেমন লেগেছে খেতে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমাকে অনেক বেশি ভালোবাসা দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।